খাগড়াছড়ির জুমের জমিতে হলুদের চাষ বদলে দিচ্ছে পাহাড়ের কৃষি অর্থনীতি। কম খরচে অধিক উৎপাদন হওয়ায় জুম চাষিরা ঝুঁকছেন সোনালী ফসল হলুদ চাষে। অনেক পরিবারের কাছে হলুদ চাষই হয়ে উঠেছে পরিবারের আয়ের প্রধান উৎস। জৈব উপাদান সমৃদ্ধ মাটি আর স্থানীয় চাষ পদ্ধতিতে উৎপাদিত এই হলুদ স্থানীয় বাজার ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে দেশের পাইকারি বাজারেও। জুমের উৎপাদিত হলুদ এভাবেই প্রক্রিয়াজাত হচ্ছে খাগড়াছড়ির আড়তগুলোতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী জুম পদ্ধতিতে চাষ করে আসছেন এই ফসল। রোপণের পর বাড়তি শ্রম ছাড়াই ফলন ভালো হওয়ায় দিন দিন বাড়ছে হলুদ চাষের পরিমাণ। অনেক পরিবারই আয়ের প্রধান উৎস হিসেবে বেছে নিচ্ছেন হলুদ চাষকে। বিভিন্ন পাহাড় থেকে সংগ্রহ করে এখানে নিয়ে আসে। 2টা টেলার মানে আমরা 5 মণ আলু লাগাইছে, 5 মণে আমরা 20-25 মণ কাঁচা আলু পাইছে। হলুদ লাগাইছে 15 মণ 3 একর জায়গা থেকে, তাহলে এখন অনুমানে 25 মণ শুকনা পাবে আর কি। পাহাড়ি উঁচু নিচু জমি, জৈব উপাদান সমৃদ্ধ মাটি আর ঐতিহ্যবাহী চাষ পদ্ধতির কারণে এখানকার উৎপাদিত হলুদ স্থানীয় বাজার ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে দেশের পাইকারি বাজারেও। বিক্রি হচ্ছে মণ প্রতি 8 থেকে 8,500 টাকায়। হলুদ গুলা মাঘ মাসের দিকে উঠে এখন প্রচুর পরিমাণ আমদানি হচ্ছে। এখন 8,000 থেকে 8,200 টাকা বর্তমান বাজার চলতেছে। এগুলো আপনার মানগত অনেক ভালো হলুদ, খাগড়াছড়ির হলুদ গুলো, এই কারণে সারা বাংলাদেশের এটার আগ্রহ। এখন হলুদের সিজন আছে, এখন আমাদের খুব যথেষ্ট পরিমাণ ব্যস্ততা বেড়ে গেছে। পাহাড়ের এই সোনালী ফসল বদলে দিচ্ছে এখানকার কৃষকদের পরিবারের অর্থনৈতিক চিত্র। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও হলুদ চাষে মিলছে প্রণোদনা। সারা বাংলাদেশের মানুষ জানে যে খাগড়াছড়ির হলুদ সবচেয়ে উন্নত মানের হলুদ। এর জন্য আমাদের এখানে এই চাহিদা অনেক বেশি এবং আস্তে আস্তে কৃষকরাও এদিকে আরও বেশি আগাচ্ছে, কারণ এটার দাম পাচ্ছে এবং এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি। এই জন্য আমরা আশা করি সামনের বছরগুলোতেও এটার হলুদের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির জন্যই আমাদের কৃষক সংখ্যা আরও বাড়বে এবং কৃষকরাও আরও লাভবান হবে। গত অর্থ বছরে 4,910 হেক্টর জমিতে হলুদের আবাদ করে 21,113 মেট্রিক টন হলুদ পাওয়া গেছে। ডিবিসি নিউজ ডেস্ক।